বুঝলাম না, এক দাগে এখনো খালি। ফুল ট্যাঙ্ক করে যদি এক দাগে খালি দেখা, এটা কি ইরোর দেখাইতেছে? হ্যালো, আসসালামু আলাইকুম হাবিবি। আমার ব্রেক ইন পিরিয়ড শেষ হইল 2115 কিলো গেছে, কিন্তু আমি আমার ব্রেক ইন পিরিয়ড মেনটেন করছি হচ্ছে 1300 পর্যন্ত। এরপর আমি স্পিড উঠাইছি, মানে আরপিএম বাড়াইছি। টপ স্পিড উঠা নেই, আরপিএম বাড়াইছি। হিরে ফ্লাইওভারের উপর জ্যাম না, বড় একটা গাড়ি ঢুকাইছে, তো অনেক বড় দেখলাম গাড়ি ঢুকাইছে। ওই গাড়িটার কারণে গাড়িগুলো আটকায় গেছে। কি কারণে এত জ্যাম এটা বুঝলাম না। জ্যাম ফিরত করে আবার কথায় আসি, যেটা বলতে নিছিলাম, ব্রেক ইন পিরিয়ড আমি 1300তেই মানা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে 1300 পর্যন্ত যথেষ্ট। অনেকে 1500 মানে, অনেকে 2000 মানে, অনেকে 1000 মানে। আমি 1000 মেনটেন করছি। সো এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব ঠিক আছে। আর টপ স্পিড এখনো এটা ট্রাই করা হয় নাই, হবে ইনশাল্লাহ কোনো একদিন সময় পেলে। সময় আসতেছে, ঈদের দিনে যত বিদেশি লোকজন আছে, গ্রামের লোকজন আছে, সবাই গ্রামে চলে যায়, বিদেশে চলে যায়। আর আমরা যারা ঢাকায় থাকি, তারা এই 2-3টা দিন স্বাচ্ছন্দ্যে বাইক চালাতে পারি। তো এই ঈদের দিনগুলো আমাদের জন্য খুবই ভালো। এখন আর আগের মতো ঈদের আমেজ নাই। তো ফর্মালিটি মেনটেন করার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি আর একটা পায়জামা কেনা হয়েছে, যেটা কেনার কোনো ইচ্ছাই ছিল না, বাসা থেকে চাপ দিয়ে কিনানো হয়েছে। তাও চিন্তা করলাম যে নামাজে যাব। ওয়াও, এটা কি ভালোবাসা ছিল! নামাজে যাব, নতুন জামা পরে যেতেই হবে নামাজে। সো এই আগের দিন আর নাই, আগের মতো মন মানসিকতা নাই। এখন শান্তি হচ্ছে বউকে আর বাচ্চাকে শপিং করে দেওয়াতেই, নিজের তেমন আর কোনো ইচ্ছা নাই আপাতত। আই হোপ সবারই একটা সময় এরকম আসবে যে শপিং এর কোনো ইচ্ছাই থাকবে না। তখন বুঝতে হবে আপনি বড় হয়ে গেছেন, অথবা আপনার দায়িত্ব বেড়ে গেছে। এই তো কতক্ষণ ধরে তেলের ওইটা লাভ, হয়তো তেল আসে না, রাস্তায় বন্ধ হয়ে যাবে না, আসে যাওয়া যাবে অনেক দূর। সবসময় গাড়িকে পরিষ্কার রাখতে হবে। আর কয়দিন ধরে যে বৃষ্টি, গাড়ি ধুইলেই বৃষ্টি, গাড়ি ধুইলেই বৃষ্টি। এই একটা পেরেশানি, এটা কারে বুঝে? একমাত্র বাইকাররাই বুঝবে। মানে পরিষ্কার রাখা শান্তিই পাই না। সেদিন তো 2 দিন ছিলাম, তোমার মাঝখানে এই বৃষ্টি পড়া শুরু করছে। আমি কি করবো, 100 টাকা তো দিতেই হবে তোমার বসের জন্য। ভাই বাজারে এবার তরমুজের দাম দেখছেন কি অবস্থা হয়েছে? এখন তরমুজ 150 টাকা করে 10 কেজি, 8 কেজি, 5 কেজি বিক্রি করতেছে 150-200 টাকা করে, সর্বোচ্চ 250 টাকা। আর যদি আপনি বাইচা নেন সমস্যা নাই, বাইচা নিলেও এই অবস্থা। আর প্রথম অবস্থায় একটা তরমুজ 600-700, তাও 5 কেজি 6 কেজি তরমুজ 600-700 করে বিক্রি করছে। মানে মানুষজন কি পরিমাণ জুলুম করে মানুষজনের উপর। এবার যে সব ব্যবসায়ীদের মাথায় হাত, কারণ কি হয়েছে, যেমন আমি আমার ব্যাপারটাই বলি, যে 600-700 টাকা করে আমি তরমুজ অবশ্যই কিনবো না। সো আমি চিন্তা করছি যে এবার রোজার শুরুতে তরমুজ খাবো না, যখন তরমুজের দাম কমবে তখন কিনবো। ঠিক আছে, কারণ যে পরিমাণ দাম, এতটা আমার এফোর্ড করা সম্ভব না। সাধারণ মানুষের একই অবস্থা আমার মতনই। তো সবাই এটা চিন্তা করে তরমুজ কিনা বন্ধ করছে। তরমুজ কিনা বন্ধ করাতে মাঝখান দিয়ে আসলো কি যে, হ্যাঁ রে, মানুষ অনেক তারা মাঝখান দিয়ে আসলো যে বয়কট করো তরমুজ, কারণ দাম বেশি যাচ্ছে। যাই হোক, মানুষ ভালোই সাড়া দিচ্ছে, রেসপন্স করছে এইসব বয়কটের মধ্যে। রেসপন্স করার পর এখন সেই তরমুজের দাম এসে কমছে হচ্ছে 200-250 টাকা, তাও 10 কেজির মতো তরমুজ। সো বুঝতেই পারতেছেন যে আপনি যখন অতিরিক্ত কোনো কিছু করে ফেলবেন না, তখন ওইটার ভ্যালু উপরাল্লা এমনিতেই কমায় ফেলবে। দিন সবসময় এক যায় না। সো সবসময় সবার সাথে জুলুম করা যাবে না। জুলুম করলে আপনার উপর আল্লাহ তাআলার অভিশাপ আইসা পড়বে। আচ্ছা, এই রোদটার মধ্যে এই বাচ্চাটারে নিয়ে বাবা মা কি ভিক্ষা করতেছে? তো জুলুম কেন করে ওনারা এই বাচ্চাগুলোর উপরে? বাচ্চাদের বাসায় রেখে ওনারা কাজ করতে পারে না? দুজনই যথেষ্ট পরিমাণ ইয়াং। এই বাচ্চাটার কষ্ট হইতেছে না এই রোডটার মধ্যে? লাল হয়ে গেছে, এমনি অসুস্থ। কিচ্ছু করার নাই ভাই, এমনি ঢাকা শহরের রাস্তা পার হইতে হবে। কে জানি কইছিল ডাইন সাইড দিয়ে পার হইতে হয়। দেখছেন অবস্থা, ওরা একটা বাইক যাওয়ার রাস্তা রেখে পুরো রাস্তার আটকে রাখছে বাস চালারে। আমরা অসহায়রা কই যাব? গরিব, অসহায়, দুস্থ, এমনি চালাই দেবো গাড়ি, রাস্তার মাঝখানে নামাই দেবো কেন? ঢাকা শহরে যদি এমনি না চালাই তা আমার কেউ জায়গাই দিব না। সবাই এরকম রিস্ক নিয়ে চালায়, কারণ কি যে কেউ কাউরে জায়গা দেয় না, কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। আর বাসওয়ালাদের উপর আমার যে এত মেজাজ খারাপ হয়, পুলিশ ওদের করে দেখেন পুরো রোডটা আটকে রাখছে, ওদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থাও নেয় না। যাই হোক, আপাতত আমার টাঙ্কি শেষ, যেটা এখন লোড করতে হবে। টাঙ্কি লোড ছাড়া কোনো বিকল্প নাই। ওরও তো ক্ষুধা লাগে, তাই না? আমার সোনাটা ফুল কাকা, ফুল করে দেন। ওই আল্লাহ, বুঝলাম না, এক দাগে এখনো খালি। ফুল ট্যাঙ্ক করে যদি এক দাগে খালি দেখা, এটা কি ইরোর দেখাইতেছে? বন্ধ করলাম, দেখি আবার সকালে যদি ফুল ট্যাঙ্ক দেখায়।
হ্যাঁ, এই যে মাত্র ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে। মিটার হিরোর হয়, এই গাড়িরও হয়। কি শুরু করছে এরা দুইজন? এই হচ্ছে বড় হয়ে যাওয়ার সুবিধা। জীবনটা হইছেই ইনকাম করবা, মানে প্রথমে ইনকাম করার জন্য অ্যাভেল হবা, তারপর অ্যাভেল হওয়ার পরে ওই ইনকাম কইরা বাবা মা নিজের জন্য, সন্তানাদির জন্য, সংসারের জন্য খরচ করবা, একদিন মারা যাবা, শেষ।